যে জাহান্নামে যারা যাবে তারা কোশ্চিন কালে বের হবে না। আমার মনে হয় ওর মগজ কি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা, এটা তো আমি মেনে নিতে পারি না। জাহান্নামে যারা যাবে তারা বের হবে না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওলামা একরাম কথা কয় না কেন? আলেম ওলামা গেছে কই? চেয়ার দিছে না তো, চেয়ার আর মিডিয়া জ্বালায় তো কাম সারা। হায় 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 হায়, দোস্ত হয় আমার, ওলামা ইকরাম কথা বলে নাই। রাসূল বলেছে বিনা হিসাবে জান্নাতে যাবে, শুধু তাই নয়, এমন 10 জনকে সুপারিশ করবে যাদের জন্য জেল ফরজ হয়ে গেছে। আমি বলতে চাই, আপনারা বুঝবেন, জেলখানা আসামি থাকে 2 ধরনের। কয় ধরনের? একটা হলো জেলি, আর একটা হলো হাজতি। একটা হলো কি? জেলি, আর একটা হলো হাজতি। জেলি হলো যারা মার্ডার কেস করছে, ডাকাতি কেসে বা অ্যাটেম্পট টু মার্ডার, এরা সাক্ষী সাবত নিয়ে এদেরকে একটা রায় জজ বা ম্যাজিস্ট্রেট দিয়ে দিছে, আজীবন আমৃত্যু কারাদণ্ড বা 10 বছর বা 15 বছর 14 বছর করে দেয় কিনা সাজা, এর কয় জেলি। আর একটা তাকে হাজতি, 154-এ সন্দেহ সুযোগ চালান দিছে। বিগত আমলে দেখছি হুজুর সকালে মিছিলে যায় কিনা, সেই কারণে ঘর থেকে উঠে এনে তাকে চোখ বেঁধে পরের দিন চালান দিয়ে দেওয়া হয়েছে। কথা বলে না, হয়েছে কিনা? ক্ষমতা কই গেল? আমি বড় দুশ্চিন্তা আছি। অবিবাহিত একেবারে বিধবা 2 রমণী ভারতের মতো দেশে যে কোন অবস্থা আছে সেইটা আমি চিন্তা করি। মাতব্বাড়ি চালে অন্ধকার, হাজার হাজার উলামা ইকরামকে বিনা অপরাধে 154 চালান দিয়ে তাদেরকে জামিন দেওয়া হয়নি। 24 ঘন্টায় যারা 20 বার দুরূদ পড়বে, নালাতহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ভয়াবহ দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মায় ওই প্রতিদিন 20 বার দুরূদ পাঠক ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের বাড়ি পৌঁছায় দেবে। আর আসতে হলে সুবহানাল্লাহ, দূরত্ব একটু বেশি হয়ে গেছে। তাহলে আপনারা যে দুরূদ পড়লেন, এই দুরূদ দ্বারা রাসূলের প্রেম প্রকাশ পায়। দুনিয়ার কোন নেতার পিছনে মিছিলে গেলে অমুক ভাই এত দিলে লাভ দেয়, দেখে প্যান্টের হুক নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে, আকাশে নিচে, জমিনের উপরে, মাশরিক মাগরিব শিমাল জুনুব, গোটা বিশ্বের সব থেকে বড় নেতা তিনি হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওদিকে যাব না, দুরূদের ফজিলত আমি বলতে চাচ্ছি না, আপনার পড়ছেন না বিদা একটা ছোট্ট হাদিস শোনাইলাম। আমি সূরা সুমার কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে আমি 39 নম্বর সূরা থেকে 9 নম্বর আয়াতের শেষ টুকরা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি যাব চলে। কথাগুলি শুধু মোবাইলে রাখবেন না তুলে, মোবাইল হারাইলে সব যাবেন ভুলে। কথাগুলি অন্তরে রাখবো তুলে, মৃত্যু পর্যন্ত তাহলে কথাগুলি যাব না ভুলে। কে কে শুনতে রাজি আছেন? ওয়াদা দেন 2 হাত তুলে, নারায়ে তাকবীর। আরেকটু আস্তে, নারায়ে তাকবীর। আওয়াজ শুনে মনে হচ্ছে তালাবাসী, আপনাদের ভালোবাসি। আব্দুল সামাদ সাহেব ডাক দিলে ছুটি আসি, আপনাদের আওয়াজ শুনে হতে পারতেছে না খুশি। আমার নবী টোটাল যুদ্ধ করেছেন 8 বছরে 66 যুদ্ধ। কেন বলছি দেখেন, আমি সূরা জুমারের আয়াতের এক টুকরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে তো আলোচনা করবেন
আপনাদের প্রাণ প্রিয় ওয়াইস, আমার অত্যন্ত কাছের মানুষ, বড় রসিক, যোগ্য আলেম আল্লামা নাসির উদ্দিন গোপালগঞ্জি। কে আজ করবে? নাসির উদ্দিন ভাই। এই জন্য আমি মজলিসটা একটু তৈরি করে দিই। এই 66-66 যুদ্ধের মধ্যে প্রত্যেকটি যুদ্ধে কাফের সংখ্যা ছিল মুসলমান থেকে অনেক গুণ বেশি। কথা বলেন, কাফের কি ছিল? বেশি ছিল, মুসলমান ছিল কম। কিন্তু একটা মাত্র যুদ্ধে, যেই যুদ্ধের নাম হুনাইন, এই যুদ্ধে মুসলমান ছিল ইসনা আশারা আলফা, 12,000, ওয়াল কুফার আরবাল আতালা, কাফের ছিল মাত্র 4,000, মুসলমান কয় হাজার? 12,000। তথা কাফের থেকে মুসলমান 3 গুণ বেশি। জনবলে বলিয়ান হয়ে গেছে খুশি। আল্লাহ কয়, এ মুসলমান সাহাবীরা, তোরা কাফেরদের হাতে খাবি খুশি, আমি আল্লাহ হব না দোষী। তাহলে বোঝা গেল জনবলে বলিয়ান হয়ে, অস্ত্রে বলে বলিয়ান হয়ে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে, টাকার বলে বলিয়ান হয়ে দোস্ত হয়ে আমার বিজয়ী লাভ করা যায় না। তার প্রমাণ বিগত দিন পুলিশ আমার, বিডি আমার, আর্মি আমার, বাংলার স্বর্ণের ছেলে আমার, তথাপিও রান্না করা ভাত দুপুরে খাওয়ার সুযোগ হয়নি। ঠিকই বলতেছে। তাহলে ক্ষমতা কার? এই হুনাইনের যুদ্ধে মুসলমান ছিল কত হাজার? 12,000, কাফের 4,000। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আরেকটু আস্তে কোন, আল্লাহু আকবার। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা ওয়া আযাবাল লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। এই যুদ্ধে মুসলমান একসাথে 12,000 নেমে গেছে। অথচ ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হলো, হরেন ডাইরেক্ট হরেন মেরে দেন, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হলো, এই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। জোরে বলেন কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে মুসলমান ছিল 313, কাফের ছিল 1,000। 1,000 কাফের জন্য 700 ছিল ঘোড়া, 300 ছিল উট। 17 রমজান বদরের যুদ্ধ শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সাংঘাতিক চিন্তিত হয়ে গেলেন। রব্বে কারীমের সাথে চোখের পানি ছেড়ে যোগাযোগ শুরু করলেন। আল্লাহর রাসূল, আপনি কাঁদবেন না। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী, আপনি কাঁদবেন না। ইয়া আইয়ুহান নবী, ও প্রফেট মুহাম্মদ, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। ও নবী, আপনি কাঁদবেন না। আপনার 313 জন সৈনিকের সঙ্গে আর একজন সৈনিক কুদরতে মিশে গেলেন। তিনি হলেন আমি স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? তো আসলে কি করে ডেকে নিয়ে আসবো? শুনে যদি না আসে, যাত্রা প্যান্ডেল করবেন, দেখবেন আসবে। আর আপনারা যে প্রজেক্টর দিচ্ছেন, দূরে দূরে লোক দাঁড়ায় দেখতেছে, আসবে এটা কি ময়দান?
আশ্চর্য হয়ে যাইতেছি ব্যবস্থাপনা দেখে, অথচ লোকের উপস্থিতি কম। এই জন্য তো মুসলমানের পদস্খলন ঘটতেছে। আজকে যদি এখানে যারা রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বক্তব্য দিচ্ছে, এই জাতীয় ভাইরাল কিছু লোক আনলে দেখতেন এখানে জায়গা দেওয়া সম্ভব হতো। অথচ কাসেমুল উলুম জামিয়া এই মাদ্রাসার মাহফিলে লোকজন উপস্থিত না। প্রিন্সিপাল সাহেব আমাকে বলেন লোক ডাকলে ভালো হতো। আমি ডেকে কি করে নিয়ে আসবো লোকগুলি? আসেন, কপাল পুড়ে গেছে মানুষের। অ্যাকশন হলে অ্যাকশন নিওয়াজ হবে। কি বলেন? বেশি লোক উদ্দেশ্য না, 10,000 লোক উপস্থিত হলো, 100 মোবাইল চুরি হলো, লাভ? একজন বসে, একজন আসুন নামাজি হবে, এটাই নাজাতের জরিয়া হবে। ঠিকই বলতেছে। এক শ্রেণী বক্তা আছে কাল কয় ঠিক কি ঠিক না, ঠিক কিনা বলেন। স্টেজ উঠে ঠিক কি ঠিক না, ঠিক কিনা বলেন। তা ঠিক কি ঠিক না, তাহলে আমি খুলনার থেকে আসছি কি জন্য? মাওলানা নাসিরউদ্দিন সাহেব আসছে কি জন্য? ঠিকই তো বলতেছে, শুধু ঠিক কিনা, ঠিক কি ঠিক না, অবস্থা কামসা। আমার কথা রাগ করতেছেন নাকি? আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি আপনাদের। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। ও নবীগণ, চিন্তা করবেন না, আপনার 20 জন সাহাবা না খাওয়া 7 রমজান বদরের যুদ্ধ শুরু হল। না খাওয়া খালি হাতে আপনার 20 জন সাহাবাদের ময়দানে নেমে যায়। ওদের এগেনস্টে আবু জাহলের নেতৃত্বে 200 কাফের উট এবং ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে যদি নেমে যায়, 20 জনের হামলায় 200 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না। ইমান লাগে, ইমান কি লাগে? বিগত দিন দেখছেন না, গুলি খাইতেছে, তারপরে সামনে খাইতেছে। এবার আমার নবী বলে, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুই ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। নবী আপনি নামাবেন মাত্র 100 কতজন? জোরে কর। 313, 213 হেডকোয়ার্টারে ভরো, ওদেরকে রিজার্ভ হিসাবে ধরো, 100 সাহাবা বের করো, কাফের গুলিকে ধরো আর মারো। কে বলেছেন? বদর ময়দানে 100 নেমে গেছে, ওদের কাছে সর্বশক্তি নে কাফের 1000 নেমেও এই মুসলমানদের সামনে টিকতে পারে না। অথচ হুনাইনের যুদ্ধে 12,000 মুসলমান, 4,000 সেই হুনাইন উপত্যকায়, 4,000 কাফের বিরুদ্ধে 12,000 মুসলমান এট এ টাইমে নেমে গেল। তথাপিও দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ বলে, মুসলমান জনবলে বলিয়ান হয়, টাকার বলে বলিয়ান হয়, শক্তির বলে বলিয়ান হয়, বিজয়ী লাভ করা যায় না। বিজয়ী দেওয়ার মালিক কে? আর আসতে বলেন, বিজয়ী লাভ করা যায় না, বিজয়ী দেয় কে? 12,000 মুসলমানের মধ্যে 100 সাহাবা, আবু বকর, ওমর, উসমান, ইবনে হযরত আব্বাস, এই জাতীয় সাহাবা ছাড়া 11,900 সাহাবা প্রেমের নবী উম্মতের কান্ডারিকে ময়দানে ফেলে দিয়ে এক রাস্তা দিয়া নাহবা সামানেতে আমিয়াল 12 কিলোমিটার তথা 8 মাইল দূরে দৌড়াইয়া মক্কার জমিনে পালন করছে। কত দূর গেছে? 12 কিলোমিটার। এখন বলে হুজুর কিলোমিটার কেউ সুলে জন্য 8 মাইল বললাম। লিখতে না পারলে মুসার লোকের অভাব নেই। আছে না এক শ্রেণী? আছে না? ঘটনা একটা বলবো নাকি? কথা বলেন না, কথা বলেন কেন?
আমি মিডিয়ালা রাগ করবে, আমি কোন মিডিয়ার ফেভার করি না। আমার 31 ইয়ার্স এই বক্তৃতার জীবন, 31 ইয়ার্স, 31 বছর আব্দুল সামাদ ভাই যখন দাড়ি পাকি নাই তখন আমি মাদ্রাসায় বক্তৃতা আসছি। আমার সাথে কোনো মিডিয়া থাকে না, আমার নিজস্ব গাড়িতে আমি প্রোগ্রাম করি, একটা মিডিয়ায় আমি রাখি না, তার কারণ আমি মিডিয়ায় বিশ্বাসী না। দোস্ত হয় আমার ওয়াজ মিডিয়ায় দিয়ে আমার কাছে অতটা ফায়দা মনে হয় না। আপনারা আবার রাগ করেন, এই জন্য মিডিয়ালারা কথা মোটে বলবেনই, দিছেন বন্ধ করব। রাগ করতেছেন নাকি আমার কথা? হ্যাঁ, হায় 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 হায়। আল্লামা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র পড়াইতেন কখনো কখনো বলতেন, আমি আজকে যে কথাটা তোমাদেরকে শুনাইলাম এই কথাটার মিনিমাম মূল্য 1 লক্ষ টাকা। কি বলতেন? কখনো বলতেন 1 কোটি টাকা, কখনো বলতেন 10 লক্ষ টাকা। তুমি একদিন বলে ফেলছে, আজকে যে কথাটা তোমাদেরকে আমি শুনাইছি এই কথাটার ওজন কত জানো? তো ছাত্র জিজ্ঞাসা করে কত? কয় এই কথাটার দাম 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলো। এখন ক্লাসে তো 3 কোয়ালিটির ছাত্র থাকে, 3 শ্রেণীর, 3 ধরনের। ইংরেজিতে বলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমরা আরবিতে বলি জাকি, মুতাওয়াসসিত, গবি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো নরমাল একটা ছেলে এই কথাটা 100% বিশ্বাস করে নিছে যে হুজুরের কথাটা মনে হয় বাজারে যে 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে। তো ওই দিন সে মাদ্রাসা থেকে যাওয়ার পথে রাস্তায় হুসট লেগে তার পায়ের স্যান্ডেল বা জুতো ছিঁড়ে গেছে। সে কিছুদূর এগিয়ে দেখতেছে একজন ঋষিমশাই, একজন মুসি স্যান্ডেল ছাড়তেছে। তো তার কাছে যে বলে, ঋষিমশাই আমার জুতোটা সেরে দাও। কয় সেরে দিলে 2 টাকা বিল দিতে, 2 টাকা না আরো বেশি দেবো, তুমি আমার জুতোটা সেরে দাও। ঋষিমশাই জুতো সেরে বলতেছে বিল দাও। কয় আমার নগদ টাকা তোমাকে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে 1 লক্ষ টাকা দামের একটা নসিহত শোনাবো যার মূল্য 1 লাখ। মুসির কাছে এই কথাটা যখন শোনাইতেছে তখন মুসি এত রাগ হইছে যে আমার 2 টাকা না দিয়ে কি বলতেছে, এই মিয়া এর কথার 4 পয়সা মূল্য আমার কাছে নেই, তুমি টাকা দেবে এরপরে জুতো পাবে। এ কথা বলে মুসি যখন একটু গরম হয়ে গেছে, ছেলেটা বলল হুজুর আমাকে অপমান করছে, হুজুর আমাকে লাঞ্ছিত করছে। মুচি যেই কথা 4 পয়সা মূল্য দেয় না সেই কথা হুজুর বলে 1 লক্ষ টাকা দাম। ছেলেটা চলে গেছে হুজুরের কাছে, যে বলে হুজুর আপনি কি শুনাইলেন? আপনি বলেন 1 লক্ষ টাকা দাম, সেই কথাটা আমি মুসিকে বললাম, মুসি বলে 4 পয়সা মূল্য নেই। হুজুর তো বুঝে ফেলেছে আমার এই কথার দাম মুসি কি দিতে পারে। বিদায় ঘরে যাই একটা দামি পাথর, 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম হবে তদানীন্তন যুগে। সেই পাথর এনে দিয়ে বলতেছে মুঠ করে নিয়ে যাবি, কাউকে দিবি না, কাউকে দেখাবি না। তুই যে ঋষিমশাইকে বলবি আমার স্যান্ডেলটা দিয়ে দাও আর এই বিনিময় পাথর নিয়ে নাও। সোজা সুজি মুসিকে যে বলতেছে আমার হুজুরে পাথর দিছে, এই পাথরটা নাও, আমার স্যান্ডেলটা দিয়ে দাও। তখন মুসি আরো গরম হয়ে গেছে, এই জাতীয় পাথর রেল লাইনে শত শত হাজার হাজার পাওয়া যায়, কি পাথর নিয়ে আসছো? এর 10 পয়সা মূল্য আমার কাছে নাই। এই তোমরা আবার কারাইছো, যাও কথা বলে না। নাসির ভাই তো ওয়াজই করতে পারবে না তোমার। আল্লাহু আকবার। হুজুর বুঝে ফেলেছে যে ঋষি মশাই আমার কথার ওজন বোঝে না আর আসলে পাথরের দাম বোঝে না। তখন হুজুর এই ছেলের ভিতরে দৃঢ়তা আনার জন্য, বিশ্বাসতা আনার জন্য একজন সাথী দিয়ে বলতেছে, যাও শহরে যে অমুক স্বর্ণকারের কাছে গিয়ে দেখবে, যাচাই করো এই পাথরের দাম কত। তখন একটা লোক নিয়ে ছেলেটাকে নিয়ে স্বর্ণকারের কাছে যে বলতেছে এই পাথরটার দাম কত আছে। তখন স্বর্ণকার বলতেছে এই পাথরটা মিনিমাম মূল্য হলো 1 থেকে 1.5 লাখ। কত? জোরে বলে। কাদরে গুল গুল বুল বেদালত ইয়া বেদালত সাফরি, কাদরে গওহর শাহ বেদালত ইয়া বেদানত জওহরি। মোতায় হুজুরের কাছে গার্জেন বাবাই নিয়ে গেল, একটা ফরম কোরাই করিয়া ছেলেটির নাম বাবার নাম লিখিয়া
মহতামি সাহেবের কাছে সৈনিক ছেলেটি যখন ভর্তি হয়ে গেল, ছেলে ভর্তি হওয়ার পরে বা মেয়ে ভর্তি হওয়ার পরে হুজুর বললেন আপনি তার বাবা বসেন। বাচ্চাটাকে মক্তবে পাঠাইলেন, যাও কারি সাহেবের সাথে বসে যাও, এবার বাচ্চাটা যাইয়া আলিফ বা তা সা কেমনে লিখতে এখনো আক্ষরিক কোনো জ্ঞান নাই। যে পড়তেছে কারি সাহেবের কণ্ঠে কণ্ঠ মেলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর ঘোষণা, জিবরিল আদেরি করো না, যেই কসি কণ্ঠে আমি আল্লাহ তিনটা নাম উচ্চারিত হলো, একটা আল্লাহ আর একটা রহমান আর একটা গুণবাচক সিফাতির রহিম, তিনটা নাম তথা কোরআনুল কারীমের একখানা আয়াত যে সন্তান তেলাওয়াত করলো, ওর মা বাবা যদি কবর আযাব পাইতে থাকে, জলদি করে যাও এই সন্তানের ইজ্জতের খাতিরে, এই সন্তানের কারণে তার মা বাবার কবর আযাব বন্ধ করে দাও। সময় লাগছে কয়দিন লাগছে? 1 ঘন্টা। এরপরে ছেলেটা পড়তেছে আলিফ বা তা সা জিম হা। ছোটবেলা আমরা পড়তাম আলিফ বে তে সে জিম হে, আর এখন পড়া ঢং দিয়েছেন আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল। উঠেছে না? আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল। আমার কথা হলো যেভাবে হোক পড়ুক। ছেলেটি যখন আলিফ বা তা সা পড়া শুরু করলো, আমার আল্লাহ পাকের ঘোষণা, এই ছেলে হোক বা মেয়ে হোক, উজু কালাম বুঝুক আর না বুঝুক, পাক পবিত্রতা বুঝুক আর না বুঝুক, এই সন্তানটা আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর ভিআইপি মেহমান। ভিআইপি না, ভিভিআইপি। এর মিনিং আপনারা পরে শুনবেন, নাইলে কি করতে কি কবর শেষকালে আবার আরেকটা হয়ে যাবে। দেখেন না, কাউবয়, রাসূলকে কাউবয় বলে দিছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি 6 প্যাড ইনটেক। হায় 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 হায়, ইংরেজিতে কোন জায়গায় মারো ঠিক পাও না। কাউবয় বলা হয় রাসূলকে, কাউবয়। ইংরেজি শেখাও। আমরাও দেশ বিদেশে সফর করি, আমরা যে ইংরেজি পড়ি না তা না, তোমরাও কামেল করছো, আমরাও কামেল করছি। ফুটানি দেখাই না, ফুটানি দেখাই না, সর্বনাশ হয়ে যাচ্ছে। এই আল্লামা সাহেব ফতোয়া দিয়ে গোটা বিশ্বে তাবলীগকে ডিভাইডেড করে খুনোখুনি শুরু হয়ে গেছে। আর বর্তমান এই সমস্ত কিছু বক্তা, এরা কি মুফতি সার্টিফিকেট পাইছে? আমার বুঝি আসে না। ফতোয়া দেওয়া তা ফতোয়া দেওয়া শুরু করছে। কোরআন নাকি বিনা উযুতে স্পর্শ করা যাবে। মোহতামিম সাহেব হুজুর বলেন কোরআন বিনা উযুতে স্পর্শ করা যায়? কথা কয় না। আপনি মাদ্রাসা চালাবেন, হক কথা বলে চালাবেন। কোরআন বিনা উযুতে স্পর্শ করা যায়? আবার কয়েকদিন আগে শুনলাম বলে দিছে মগজ না কি, রুহু নাকি, কলব নাকি মানুষের মাথায়। আল্লাহ। আবার সেদিন শুনতেছি আমরা নাকি হাও বলি যে রসুলের সিনা চাক করা হয়েছে। সিনা চাকের একটা কাহিনী আছে না, চারবার রসুলের সিনা চাক করা হয়েছে। এটা রসুল বুঝাইতে চাচ্ছে রসুলের কি গুনাহ ছিল সিনা চাক করবে? রে বেটা, গুনার কারণে না, কারো রোগ থাকা লাগে না। যখন বিদেশ কেউ সফরে যায়, তখন বিদেশে এই দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে না, তাকে রোগ মুক্ত হওয়ার জন্য নয়, অন্য নতুন রোগ না ঢোকে এই জন্য তাকে সতর্কমূলক ভ্যাকসিন দেওয়া হয়। আল্লাহ পাক তাকে সিনা চাক করে মানে গুনাহ পরিষ্কার করছে। এটা নাকি এই জাতীয় উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে ফেলতেছে। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন, পাইলে কিছু যায় আসে না। আমি তো বাস্তব বলতেছি। দেখেন কেন কেন কথা বলা হচ্ছে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই। তুমি দেখো নাই, এটা তোমার ব্যর্থতা। এই জন্য যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এটা 100% মিথ্যা কথা। সূরা মাইদা আসছে নামাজ জান্নাতে নিয়ে যায়, সূরাতুল মুমিনুন 18 পারে আসছে নামাজ জান্নাতে
নিয়ে যায়। সূরা বাকারার প্রথম রুকুতে আছে নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। দোস্ত হে আমার ভাইজান আমাকে চেনে, আমি বুখারী, ঢাকাতে বুখারী পড়াই, মুসলিম শরীফ আমি পড়াই, ফতুয়ায়ে শামী, ইফতায়ে যে ফতুয়ায়ে শামী হানাফি মাযহাবের সবথেকে হার্ড কিতাবটা, সেটা আমি পড়াই। আমি ফতোয়া দিতে সাহস পাই না, গা কাঁপে, ভয় করে, কিন্তু জাতা ফতোয়া দিয়ে পাবলিক কেসকে গুমরাহের পথে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলতে হবে, দাওয়াতের আশায় আমি ওয়াজ করি না, আজ জীবনে করি নাই, করব, কিন্তু বাস্তবটা তো বলতে হবে। দোস্ত হয় আমার, ভালো কথা বলছেন। আলিফ বা তা সা জিমহা যখন সন্তান পড়া শুরু করলো, সে কার মেহমান, জোরে বলে কার মেহমান, আরো জোরে বলে কার মেহমান। যারা দেশ বিদেশ সফর করেছেন, আল্লাহ এই হজের বরকতে আমার মতো গুনাহগারকে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ দিছে রে বাবা। বিভিন্ন আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে যাবেন, বিমানবন্দরে গিয়ে দেখবেন দুই ধরনের টার্মিনাল থাকে, একটা হলো ভিআইপি টার্মিনাল আর একটা জেনারেল টার্মিনাল। জেনারেল টার্মিনালে আপনার আমার মতো সাধারণ প্যাসেঞ্জার ওঠানামা করে, আর ভিআইপি টার্মিনালে আন্তর্জাতিক মানের ভিআইপি পার্সন যারা, তারা ওঠানামা করে। বাস্তব কিনা বলে? তাহলে সাবেক যে আন্তর্জাতিক বিমানবন্দর মাঝখানে হয়ে গেছে শাহজালাল বিমানবন্দর, হাওয়ার কোনটা হয় কি জানি, নাম নিয়ে টানাটানি বেঁধে গেছে বাংলার জমিনে। এই বিমানবন্দরে বৈদেশিক কোন রাষ্ট্রনায়ক যদি আসে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে দেখবেন বিমানবন্দরে যাই একটা লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। কথা বলেন, এই যে লাল গালিচার সম্বর্ধনা, এটা কি আনলিমিট জায়গায় না একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে না? বিমানবন্দরের গেট পর্যন্ত, 5 তারকা হোটেল, 5 স্টার হোটেল পর্যন্ত রাজপথে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া যায় না, যা দেওয়ার বিমানবন্দরের ভিতরে দেওয়া হয়। কথা বলে। এরপরে যখন মেহমান গেট আউট হয়, কি গালিচা কলস হয়ে যায়, গালিচা গোটানো হয়ে যায়। আর যেই ছেলেটি একদিন মাদ্রাসায় যাইয়া এখন আলিফ কেমনে লিখতে হয় জানে না, বা কেমনে লিখতে হয় জানে না, পড়তে আলিফ বা তা সা, আলিফুন বা তাউন সা। আমার আল্লাহ বলে জিবরিল, এই আব্দুর রহমান, এই আব্দুল গফফার, এই রহিমা ফাতেমা এখনো পবিত্রতা বোঝে না, যাও যাও, এই সন্তানটা আমি আল্লাহর মেহমান। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতাহা রিদাম লিতালিবিল ইলম। যেই রাস্তা দিয়ে তালিবুল ইলম হেঁটে যায়, আমার আল্লাহর নূরের ফেরেশতা তার পদতলে সম্মানের খাতিরে নূরের ডানা বিছায়া দেয়। কি বিছায় দেয়? ফেরেশতা কাকে বলে? হুয়া জিসমুন নূরিকুন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়ানুমু ওয়ালা ইয়াতাসাওয়াজু ওয়ালা ইয়ানুমু ইয়াফআলুনা ইয়ামালুনা মা তা'মুরুন। ফেরেশতার তারিফ হলো নূরের তৈরি, খায় না, ঘুমায় না, পান করে না, বিয়ে শাদী নেই, ছেলে মেয়ে হয় না, আল্লাহ যা আদেশ করছে এটাই ফলো করে। এর নাম কি? জোরে বলে। অনেকে ফেরেশতার তারিফ জানে না। হ্যাঁ, যারা ওইটা আমল করে যেটা আল্লাহ ইয়াফআলুনা মা তা'মুরুন বা ইয়ামালুনা মা তা'মুরুন, আল্লাহ যেটা আদেশ করে সেইটাই পালন করে। এই ফেরেশতা হাত্তাকে জিবরিল আমিনের মতো ফেরেশতা এই সব তালেবুল ইলমকে সম্মান করে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না নাকি হয়? এর ওজন কত! মুতাজিলারা তো দাড়ি পাল্লা বিশ্বাস করে না, কিন্তু দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দাড়ি পাল্লায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম একটা কাগজে লিখে যদি দাড়ি পাল্লার পরে দেওয়া হয়, সারা পৃথিবী, আর এক পাল্লায় দিলে এই পৃথিবী থাকবে আসমানে, আর এই কাগজটা থাকবে জমিনে। এই দুই কলেমা থাকবে জমিন। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে গোটা পৃথিবীর 20 কোটি বর্গ মাইল পৃথিবীর
10 কোটি বর্গ মাইল আকাশ জমিন মাশরিক মাগরিব সব নেকি দিয়ে ভরে দেওয়া হয়। সাথে যদি আরেকবার আলহামদুলিল্লাহ লাগাই দেওয়া হয়, তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। কিন্তু আমরা বলি জোরে বলে সুবহান লাগায়, অথচ দাঁতের মাজন কিনতে যে কিলাপ দিতে যে গড়ি ছিঁড়ে যায়। আছেন এরকম? এবার বাবা ভালো করে বোঝেন, এরপরে ছেলেটি যখন কোরআন পড়াশুনো করলো, হাফেজে কোরআন হলো বা আলেম হয়ে গেল, আমাদের দেশে বর্তমান আমি দেখতেছি বাংলার জমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া অধিকাংশ মাদ্রাসায় আমার প্রোগ্রাম হয় রে বাবা। আমি যে দেখতেছি একটা ছেলে হাফেজ হতে সর্বাধিক 3 বছর লাগে। কয় বছর? জোরে বলে। এই যে নাবারণ গেছি মাঝে মাহফিলে, 8টা ছেলেকে পাগড়ি দিলাম, একটা বাচ্চা এতটুক মোতায়েন সাহেবের হাত ধরা। তা আমি বলি মান হুয়া, ওই ছেলেটা কে? আপনার সন্তান নাকি? তো বলে এটা আমার রুহানি ছেলে, এ পাগড়ি নেবে। তা আমি চিন্তা করতেছি এ জন্ম নিল কবে, কোরআন শরীফ শিখলো কবে, আর হাফেজ হলো কবে? ছেলেটা দেখে আমি কোলে করলাম, আমি কপালে একটা চুমো দিলাম বরকত নেওয়ার জন্য। 500 টাকা আমি দিয়ে আমি দোয়া চাইতেছি যে এতটুকু বাচ্চা হাফেজ। মোতায়েন সাহেব এত খুশি হলেন, বলে হুজুরের মিধা শুনলে আরো খুশি হবেন। আমি বললাম কেমন মিধা? কয় এই ছেলেটা হাফেজ হতে মাত্র 7 মাস লেগেছে। কয় মাস? এই তো কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে 9 বছর বয়স, 6 বছর বয়সে 9 মাসে হাফেজ হয়েছে। আর একজনরা 4 বোন, তারা 4 মাসে কত 72 না 73 দিনে হাফেজ হয়ে গেছে। হচ্ছে কিনা? ইমাম আবু হানিফা নুমান সাবেক, যিনি গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় ইমাম, তিনার যত আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল সব আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। ওয়াকা সিদ্দিক, আমি দুরুল মুতার মুকদ্দমায় পরীক্ষায় বলছি লি আইকি ওয়াজহিন ইকালুল মুসান্নিফ قال المصنف আবু হানিফা কা সিদ্দিক, সিদ্দিকের সাথে আবু বকর সিদ্দিকের সাথে আবু হানিফাকে উদাহরণ দেওয়া হলো কেন? এর কিছু কারণ আছে, আমি তো সময় পাবো না, নাইলে বুঝাইতাম। আবু হানিফা কত বড় মাপের ব্যক্তি, যার ছাত্র মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র ইমাম হাম্মাদ, তার ছাত্র ইমাম বুখারী সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফা তার তিনার উস্তাদ হলো আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিকের উস্তাদ আব্দুল্লাহ মাসউদ, আর উনার উস্তাদ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমাম আবু হানিফা কত বড় দরজার লোক। উনার কাছে ইমাম হাম্মাদ আসছে, আহমদ ইবনে হাম্বল, এসে বলে হুজুর আপনি আমাকে ভর্তি করেন, আমি একটু ফিকহ শিখবো। হুজুর বলেন তে হাফেজ, তুমি কি হাফেজ? কয় আমি হাফেজ না, কয় আমার একটা আইন হলো, রুলস হলো, সিস্টেম হলো, আমার এখানে ভর্তি হতে হলে মিনিমাম হাফেজে কোরআন লাগে। কি লাগে? হাফেজে কোরআন। উনি বলে হুজুর আপনি আমাকে ভর্তি করেন, আমি কোরআন ফার্স্ট মাসলা শিখতে শিখতে, ফিকহ শিখতে শিখতে আমি হেফজুল কোরআন হাফেজ হয়ে যাবে, আমি হেফজ করে নেব। হুজুর বললেন না, কোরআন হেফজ করা ছাড়া আমার এখানে ভর্তি হওয়া যাবে না। উনি ফিরে গেলেন, 7 দিন পরে আবার ফিরে আসছে, এসে হুজুর এবার ভর্তি করেন। কয় গত সপ্তাহে না তোমাকে বললাম হাফেজ ছাড়া ভর্তি হবে না, আবার আসছো কেন? কয় হুজুর আপনি শর্ত দিয়েছিলেন হাফেজ, এই জন্য 7 দিন পরে এসেছি। তার অর্থ আমি সূরা ফাতিহা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআন মুখস্থ করে ঠুটস্থ করে আপনার সামনে এসেছি। আমার মালুমাতে আছে, থাক লাগবে না, 72 ঘন্টায় পৃথিবীতে একজন হাফেজ হয়েছে। কত ঘন্টা? 3 দিন 72 ঘন্টা। আল্লাহু আকবার বলে। আপনি 72 ঘন্টা, 1 সপ্তাহ, 4 মাস, 6 মাস বাদ দেন, জেনারেলি একটা ছেলে মেয়ে হাফেজ হতে গেলে 3 বছর অধিক লাগে না। 3 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে যদি হাফেজ হয়ে যায় তার মর্যাদা কত বলবো? মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি
উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি জাওউহু আহসানু মিন জাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। সুবহানাল্লাহু আকবার। যেই ছেলে তার মা বাবা কিয়ামতের ময়দানে যেই ছেলে হাফেজ হবে, কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে, যেদিন মুঠোমাত মাথার সূর্য আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন, ভয়াবহ দিনে, যেই ছেলে বা মেয়ে হাফেজ কোরআন হবে, আমার মহান আল্লাহ দুই পহরে মেঘ বিনা আকাশে সূর্যের যত আলো থাকে তার থেকে কোটি কোটি গুণ পাওয়ার কোন একটা আলমায় সম্মানের টুপি ওই হাফেজ কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পরায় দেবে। বিশ্বাস হয় না? আমি গত কিছুদিন আগে ধুপাদি নপড়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হলো মাওলানা দেলোয়ার, আমাকে ভাইজান বলে ডাকে। এবার আমাকে প্রধান বক্তা এসে দাওয়াত দিছে। তো বড় চালাক বান্দায় চাবুক, বড় সচেতন, 600-700 মেয়ে তার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলেন। এবার যারা হাফেজ কোরআন হয়েছে ওর বিচক্ষণতা দেখলাম। সে কি করলো, যারা হাফেজ হয়ে গেছে, হাফেজা হয়েছে, তাদেরকে ভিতরে বোরকা আর উড়না দিছে। আর ওই হাফেজা মেয়েগুলির প্রত্যেকের গার্জিয়ানকে বাপকে ডেকে এনে একটা করে তসবিহ, একটা জায়নামাজ আর একটা টুপি পরাই দিছে। তো আমি যখন টুপি পরাইতেছি, তো একটা মেয়ের আব্বাকে দেখলাম ক্লিন শেভ, বয়স তেমন বেশি না, শার্ট পরা প্যান্ট পরা, কিন্তু তার মধ্যে একটা আবেগ কাজ করতেছে। আমি টুপি পরাইতে বলতেছি সবাই সামনে, ভাই আপনাকে যে আমি একটা নেটের টুপি পরাইলাম, আপনার মেয়ে হাফেজ হওয়ার কারণে আপনার অনুভূতিটা আমাকে বলেন। তো কেঁদে ফেললেন। এই লোকটা কেঁদে কেঁদে বলতেছেন, হুজুর আমার জন্ম থেকে এত হ্যাপি, এত খুশি, এত আনন্দ আমি কখনো পাই নাই। জোরে কেঁদে ফেলছে, কয় আজকে আমার মনে হয় আমি দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছি। আমি বললাম, ভাই শ্রোতাদেরকে বললাম যে একটা টুপি মেয়ের বরকতে, একটা নেটের 20 টাকা দামের টুপির যদি এই আনন্দ পায়, 1 লক্ষ বা 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের সামনে যেদিন হাফেজা বা হাফেজ কোরআনের মা বাপকে টুপি পরানো হবে, সেই দিনের অনুভূতিটা কি হতে পারে, কি দিয়ে বোঝাবো? মৌলবীকে মূল্যায়ন করতে চান না, কি দিয়ে বোঝাবো? এরপরে বাবা, যেই ছেলেটা হাফেজ বা আলেম হয়, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেই ছেলেটি বা মেয়েটি হাফেজ বা আলেম হলো, তার জীবন গড়তে পারলো, সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে, এই ভাই কথা বলেন না, বাংলাদেশে সব থেকে মেডিকেল সায়েন্সের সার্টিফিকেট পাওয়ারফুল সার্টিফিকেট হলো FRCS, কি MBBS, এরপরে FCPS, এরপরে কি FRCS। এই জাতীয় FRCS পাস 100 বিদাবী ছেলে, কখনো GPA 5, কখনো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই জাতীয় 100 ছেলেকে দাঁড়ায় দেবেন এক লাইন, অথবা BCS ক্যাডারের 100 ছেলেকে এক লাইনে দাঁড়ায় দেবেন, দিয়ে তার ক্লাস 1 থেকে BCS পর্যন্ত, FRCS পর্যন্ত সকল সার্টিফিকেট হাতে থাকবে। বলবেন, বাবা তুমি যে BCS করছো, 1 বস্তা সার্টিফিকেট, এর মূল লক্ষ্য উদ্দেশ্যটা বলো। কেউ কি বলবে এই সার্টিফিকেট গুলো দিয়ে আমি জান্নাতি হব? জোরে কথা বলেন। 100 FRCS বলতে পারবে, 100 MBBS বলতে পারবে,
একজন বিসিএস ক্যাডারের ছেলে বলতে পারবে? তাহলে নিজের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই যে সার্টিফিকেট দ্বারা, সেই সার্টিফিকেট দিয়ে তার মা বাবা পরিবারের কাউকে জান্নাতে নেবে, এটা কি কল্পনা বা চিন্তা করা যায়? এটা কি স্বপ্নেও ভাবা যায়? কথা বলে, স্বপ্নেও ভাবা যায় না। দোস্ত হয় আমার, অথচ একটা ছেলে যদি হাফেজ বা আলেম হয় বিনা হিসাবে জান্নাতে। আজকে কইল না সুবহানাল্লাহ, আগামী বছর বলে। শুধু তাই না রে বাবা, ওয়াসাফু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হয় শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে তাই না, এত সুপ্রিম পাওয়ার দেওয়া হবে তার পরিবারস্থ কমপক্ষে 10 জনকে সে সুপারিশ করে হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে, যেই দর্শনের জন্য পূর্বের থেকে জাহান্নাম ফরজ, আজীবন জাহান্নাম হয়ে গেছে।